আমার সিনিবিনি করতেছে আরেকটা নতুন ফোন কিনে ফেললাম, কারণ টাকা কোথায় রাখবো আমি মনে করতেছি আমার কাছে টাকা রাখার জায়গা নাই। এই জন্য হচ্ছে আরেকটা নতুন ফোন কিনে ফেললাম। একটা 15 Pro Max থাকাকালীনও হচ্ছে আমি আরেকটা 10XX Max কিনে ফেললাম। তো যাই হোক, আপনারা অনেকেই এই ভিডিও দেখে এগুলো মনে করতে পারেন যে আল্লাহ আপু আবার একটা নতুন ফোন কিনছেন, এরকম কোনো কিছুই না। এটা হচ্ছে আমার একটা 10XX Max। এটা আমি আমার পুরানো ফোন ঘরে পড়ে থাকে মোস্টলি টাইম। আমি চাচ্ছিলাম যে এটা দিয়ে হচ্ছে আমি প্রথমে টিকটক চালাইতাম, পরে এখন আর টিকটক তো আমি বন্ধ করে দিছি, টিকটক চালায় না। এই জন্য এই ফোনটা হচ্ছে আমার এখানেই থাকে সামটাইমস। এটা দিয়ে হচ্ছে আমরা প্রজেক্টর দিয়ে মুভি দেখি। তো যাই হোক, এই ফোনটার কভারটা অনেক দিন পুরানো হয়ে গেছিল, আর এই কভারটা আমি শিন থেকে কিনছিলাম। চিন্তা করলাম নতুন মানে পুরানো ফোনটাকে একটুখানি নতুন করে সাজাই। এই জন্য বেচারিরে একটুখানি সুন্দর করে সাজায় টাজায় নতুন মানে শাওয়ার টাওয়ার করায় দিলাম, যাতে হচ্ছে এটা একটুখানি নতুন দেখে। তো এই কাভারগুলো আমি এখন সব কিছু ফালাই দিব। আর এই যে দেখেন, আমার খোঁচাখুচির স্বভাব একদমই যায় না। মানে নাকের মধ্যে ছোট্ট একটা পিম্পলসের মতো উঠছিল, গোটার মতো উঠছিল। যারা জানেন না যে সবাই কমেন্ট করে আপু আপনার কি হয়েছে, গোটা হয়েছিল। তো ওই গোটারে খোঁচাইতে 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 এখন আমি কালো দাগ করে ফেলছি। তো যাই হোক, দেখেন আমার নতুন নিউ ফোন, দেখেন পুরানো ফোনটা আমি কত সুন্দর করে নতুন করে সাজাইছি। সুন্দর লাগতেছে না? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ফোনটারে এখন কেমন লাগতেছে। এইটা আমি দেখা কিনছি বিকজ অফ এখানে কি সুন্দর একটা বাটারফ্লাইয়ের মতো, আর এখানে এরকম হাত দিয়ে না পিকচার তুললে তখন হচ্ছে ফোন সেফটি থাকে, ফোন আপনার পড়ে যায় না। তো এই জন্য আমার এইসব কভারগুলো অনেক বেশি ভাল লাগে। আর আমার ব্ল্যাক কালার পছন্দের, ব্ল্যাক কালারের সাথে আমি একটুখানি ম্যাচিং করে করে সব কিছু কেনার চেষ্টা করি। আর এই ফাঁকে বলে নিই, যারা যারা আপনার হচ্ছে আমার পেজটা ফলো করেন নাই, অবশ্যই আমার পেজ ফলো করে যাবেন। দাঁড়ান, আরেকটা জিনিস, আমার এই ফোনে হচ্ছে আমার ভিডিও আছে, পুরাতন ভিডিও। দেখেন আমি হচ্ছে এটা দিয়ে টিকটক বানাইছিলাম, তখন একটুখানি মোটা ছিলাম, এখন একটুখানি চিকন হয়ে গেছি। তো যাই হোক, আমি হাসতেছিলাম আমার ভিডিও দেখা, কারণ আমি কতটা শুকাইছি। আর আজকে তো অনেক বেশি শুকনা লাগতেছে, কারণ আমি অনেক বেশি অসুস্থ। তো যাই হোক, ঢং করতে করতে এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। যতই কাজ করে আসি না কেন, দিন শেষে বাসায় আসলে আমার রান্না করতেই হয়। নিজের চিন্তা যখন করি তখন হচ্ছে একটা মানে ডিম ভাইজাও খায় ফেলতে পারি, পরে যখন ভাইয়ের চিন্তা করি যে না হায় রে আমার ভাইটা কাজ করে আসবো, তখন ওর জন্য একটুখানি কিছু না কিছু রান্না করে রাখা দিই। তো যাই হোক, এমনি তো আমার রান্না করতে ভাল লাগে, তবে আজকে অনেক বেশি অসুস্থ ছিলাম, ভাল লাগতেছিল না। আর এই ফাঁকে দেখলাম একটা লাউ কিনে আনছিলাম, লাউ কিনে তারপরে আমার মন চাইতেছিল একদম কচি কচি লাউটা আছে, লাউ দিয়ে হচ্ছে আপনার কি রান্না করতে পারি, ইলিশ মাছ রান্না করার ইচ্ছা ছিল, বাট বাসায় ইলিশ মাছের মাথা লেজ আছে, ওইটা দিয়ে কি রান্না করবো লাউ দিয়ে, এই জন্য আর রান্না করি না। লাউ দিয়ে একটা আমার অনেক বেশি পছন্দের খাবার, সেটা হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে। এটা আমার মা রান্না করতো, আর আমি এত বেশি পছন্দ করতাম আমার মায়ের হাতে। বিলিভ মি, প্রতিটা মানুষেরই কিন্তু একটা করে থাকে যে মায়ের একটা পছন্দের খাবার। আমার মায়ের হাতের পছন্দের খাবার আমার হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করতো, আর হচ্ছে আপনার কলা দিয়ে লাউ দিয়ে রান্না না, কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতো, অ্যান্ড ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতো। এই জিনিসগুলো আমার এত বেশি পছন্দের আমার মায়ের হাতের। সো আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আপনার মায়ের হাতের পছন্দের খাবার কি, আপনার যেটা হচ্ছে আপনার মা রান্না করলে আপনি অনেক বেশি পছন্দ করেন এই জিনিসটা খাইতে। প্রতিটা মানুষই হচ্ছে, আমি জানি যে প্রতিটা মায়ের হাতের রান্না একটা না একটা রেসিপি থাকি যেটা কিনা হচ্ছে মনে হয় যে না আমার মা অনেক এটা ভালো রান্না করে, বা মায়ের হাতে এটা খাইতে পছন্দ। আমারও মায়ের হাতে ডাল দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করলে অনেক মজা লাগতো। তো এখন আমি এগুলো রান্না করব, রান্না করে এখন আর আমি খাবো না। আদরে বলছি যে ও যেন আইসা গরম গরম খায়, ও কাজ থেকে আসবে অলমোস্ট রাত 2টা বাজে। এখন আমি এগুলো রান্না করে এগুলো বেগুন ভাজি করব, বেগুনটা পয়সা চাইতেছিল, রান্না করে শুয়ে পড়বো। ভিডিওটা আর লং করবো না, যারা যারা এখনো পেজটা ফলো করেন না অবশ্যই পেজ ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।